জীবন মানিত কষ্ট, আর কষ্ট ছাড়া তো মানুষ সফলতা অর্জন করতে পারে না। হাজার হাজার টাকা তো ব্যয় করে ফেলাইতেছি, আমি কি পারবো আমার স্থানটা তৈরি করতে? আলহামদুলিল্লাহ, আজকে আমি আমার ঘর বিড়াটা একটু বড় করতেছি। যখন দেখলাম জায়গাটা সীমিত, তখন আমার ঘরের পিছনে যে জায়গাটা আছে ওইটা ভরাট করে ফেলাইতেছি। আর আমি যখন গাড়ি থেকে নামার প্রস্তুতি নিছিলাম, তখনই সোনিয়া দৌড়ে এসে আমার প্যান্টটা ঠিক করে দিতেছেন। আমার প্যান্টে যাতে ময়লা না লাগে ওইদিকে খেয়াল রাখতেছেন সোনিয়া। আসলে সোনিয়ার কথা আর কি বলবো, ওকে নিয়ে যতই কথা বলি না কেন ওর কথা শেষ হবে না। এই মানুষটি আজকে অনেকটা বছর ধরে আমার কোনো কিছু না থাকা সত্ত্বেও দিনের পর দিন কষ্ট করে যাচ্ছে। আজ ওদের জন্য আমি দিনের পর দিন কষ্ট করে যাচ্ছি, আর ইনশাল্লাহ আমি সোনিয়ার জন্য ভালো কিছু করে যাব। আর এই তো সেই কল, যেই কলে আমি প্রত্যেক দিন গোসল করতাম, আজ সেই কলটি মাটির তলে তলাইয়ে গেল। এরকম করি তো আমার অনেক জিনিস ছিল, আজ সব জিনিস আমার মাটির তলে তলিয়ে গেল। হাজারো স্মৃতি, হাজারো আমার পুরনো সেই ঘরের কথা। আর রাতে বৃষ্টি পড়লে টিনের ফুটো দিয়ে পানি পড়তো। এক ঘরের ভিতরে আমরা পুরো পরিবার মিলে মাটির উপরে বসে একসাথে খাওয়া দাওয়া, আরো কত না মজা করেছি। কোথায় গেল দিনগুলো, হারিয়ে গেল সবকিছু। এক এক করে প্রত্যেকটি কথা এই বুকে জমাট হয়ে খুব কষ্ট লাগতেছে আজকের এই দিনে। যাই হোক, পরিস্থিতির কারণে বুকের জমানো সেই ব্যথাগুলো মাটি চাপা দিয়ে রাখতে হবে। সময় পরিস্থিতিতে একদিন ভালো সময়ে কথা বলবে ইনশাল্লাহ। আজকে যদি আমার বাবা থাকতো তাহলে কতই না খুশি হতো। আর এই ছেলেটি দুইটা হাত দুইটা পা হারিয়ে অন্যজনের কাছে হাত না পেতে নিজের জমানো 1 টাকা 2 টাকা করে আজ এই ছেলেটি হাজারো মানুষের ভালোবাসা আর দোয়া নিয়ে নিজের পরিবারকে খুশি রাখতে তাদের জন্য একটি ছোট ঘর তৈরি করতে যাচ্ছি। আর ঘরটা যেন ঠিকঠাক মতো করতে পারি, অবশ্যই আমার জন্য আপনারা দোয়া করবেন। আর আপনারা বর্তমানে যে জায়গাটা দেখতে পারছেন, এই জায়গাগুলো 3 ভাগে ভাগ করা হয়েছে। এক ভাগ আমার মেজু কাকা অন্য সাইডে নিয়ে গেছে, আর যেখানে মাটির কাজ করা হচ্ছে এখানে আমার ছোট কাকা আর আমার ভাগ করা হয়েছে। আর আমি আর আমার ছোট কাকা মিলে একসাথে জায়গাটা আগে ভরাট করতেছি। আর জায়গা ফিনিশিং এর পর আমি আর আমার ছোট কাকা আলাদা আলাদা করে ঘরটা করে ফেলবো। আর কারণ হচ্ছে আমাদের জায়গাটা খুবই সীমিত, আর এই সীমিত জায়গার ভিতরে তৈরি হবে আমাদের 2টি ঘর। একটা আমার ছোট কাকা দিবে আর একটা আমি দেব ইনশাল্লাহ। এদিকে দেখি আমার ফুফুতো ভাই মৌমাছির বাসা নাকি নিয়ে আসলো। আমি আমার ফুফুতো ভাইকে বলি, কিরে বেটা এটা কি নিয়ে আসলি? আর পরে আমার ফুফুতো ভাই আমাকে বলে এটা উলির বাসা বলে। অনেকে বলবেন উলির বাসা কি? আসলে উলির বাসা হচ্ছে গ্রামের শব্দ। আর এই উলিগুলো কাঠ জাতীয় যত কিছু আছে সবকিছু খেয়ে ফেলে। তো আপনারা অবশ্যই সবসময় ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমি যেন আমার ঘরের কাজগুলো এক এক করে সম্পূর্ণভাবে করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন।